নমস্কার। এই ভিডিওটা করতে ইচ্ছে হলো, খুব মনে হলো যে এটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলি। আজকে আমি একটি কমেন্ট পেলাম, যে কমেন্টে আমাকে অহংকারার ভিডিওতে লেখা হয়েছে, দেখতে এক হলে কি সে আর এক হয়? তো আমার মনে হলো যে এই উত্তরটা আমি দিই, এই জন্য ভিডিওটা করলাম। কারণ দেখো, আমাদের যারা আমরা এইরমভাবে সন্তানদেরকে ভালোবাসি, এই ওরা হারিয়ে যাওয়ার পর আমাদের যতটা কষ্ট হয়, ওরা ফিরে এলে যে কি আনন্দ আর কি আবেগ কি থাকে সেটা আমি জানি। আর আমার জীবনে এই মিরাকেলটা আগেও হয়েছিল, যেটা তোমরা জানো, যে আমার আগের অরু একদম আমার গল্প, হ্যাঁ, গল্প বলে এখন, সেই জন্য আমি ওর নাম রেখেছিলাম গল্প। তো নাটুও ফিরেছে, তবে নাটকের কালারটা আলাদা হয়েছে, কিন্তু নাটকের মুখ চোখ, নাটকের বিহেভিয়ার, এভরিথিং আগের মতো। আর অহংকারা তো তোমরা দেখলেই। আগের অরুকে তো আমি দেখাইনি কখনো, আগের অরুকে দেখলে তোমরা বুঝতে পারতে যে গল্পর সাথে কতটা মিল, আর অহংকারাকেও দেখলে। তো আমি একটা কথা বলতে চাই, আপনি যেই কোশ্চেনটা করেছেন যে আগের মতো দেখতে হলেই কি সে কি আর এক হয়। আচ্ছা, আমরা প্রতি বছর কালী পুজোর সময় যখন বড় মার মূর্তিতে মাকে ডাকি, মার জন্য মার কাছে কত রকম কিছু আবদার করি, মাকে পুজো দিই, সেই বড় মার মূর্তি কিন্তু প্রতি বছর পুজো শেষ হয়ে গেলে প্রতিমার বিসর্জন হয়। তারপরে আমি দেখেছি প্রতি বছর বড় মাকে হুবহু একই রকম যিনি গড়েন, বড় মা একই রকম রূপে দেখা দেন। তাহলে কি আমরা তখন বলবো যে না, এইটা সেই বড় মা নয়, আগের বড় মাটা বড় মা ছিল? আগের বছরে পুজো হয়েছিল যে মূর্তিতে, সেই মূর্তির বড় মাই বড় মা, এই বছরের মূর্তির বড় মা নয়? আমরা বলবো না তো? তাই বলছি, এইগুলো না একটা আবেগ, আর এই ভালোবাসাগুলো ভগবান বোঝে যে কোন মানুষগুলো এই প্রাণগুলোকে আষ্টে পিষ্টে ভালোবাসে, সেই প্রাণগুলোকে ভগবান ফিরিয়ে দেয়। প্রতিমার যেমন বিসর্জন হলেও প্রতিমার আবার জন্ম হয়, এই প্রাণগুলোরও তাই। ভালোবাসা থাকলে এদের বিসর্জনটা হলেও এদের আবার জন্ম হয়। কাজেই এইরকম কোয়েশ্চেন আর করো না।